হ্যালো স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এবং প্রথম প্র্যাকটিস সেটে 15টা কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজের আগে সলভ করবে, উত্তর কোনটা হবে দেখবে, তারপরে আমারটা দেখবে, আমার উত্তরটা ক্লিয়ার দেখে, এবং শেষে অবশ্যই কমেন্টে জানাবে 15তে কে কত পাচ্ছ। দেখো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, তানসেনের আদি নাম কী ছিল। ওকে, আচ্ছা, তার আগে তানসেন ছিলেন মোগল সম্রাট আকবরের দরবারে, এবং মোগল সম্রাট আকবরের দরবার বা কোর্ট নবরত্ন নামে পরিচিত ছিল। নবরত্ন, মনে রাখবে একটু, আকবরের কোর্টটি কী নামে পরিচিত? নবরত্ন, কারণ 9জন বিখ্যাত স্কলার ছিলেন, তার মধ্যে একজন বিখ্যাত স্কলারের নাম তানসেন, তিনি একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। তার আদি নাম ছিল রামতনু পাণ্ডে। নেক্সট, গীত গোবিন্দের রচয়িতা কে ছিলেন? গীত গোবিন্দের রচয়িতা ছিলেন জয়দেব, এবং জয়দেব ছিলেন লক্ষণ সেনের দরবারে। ওকে, লক্ষণ সেন, এবং লক্ষণ সেনের দরবার কী নামে পরিচিত ছিল? পঞ্চরত্ন নামে পরিচিত। ওকে, পঞ্চরত্ন নামে পরিচিত। 5জন স্কলার ছিলেন, তার মধ্যে বিখ্যাত স্কলারের নাম জয়দেব, যার লেখা গ্রন্থের নাম গীত গোবিন্দ। কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? আনসার শশাঙ্ক। ওকে, আর সেখান থেকে ধর্মপাল সম্পর্কে কী নেবে? যে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল, কিন্তু পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। গোপালের ছেলে ধর্মপাল, এবং ধর্মপাল ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা, এবং ধর্মপাল তিনি বিক্রমশিলা মহাবিহার নির্মাণ করেছিলেন। ওকে, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? মানে কোন যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতে আধিপত্য স্থাপন করেছিলেন? আনসার বক্সার। ওকে, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। আর পলাশির যুদ্ধ 1757 সালে। ওকে, আচ্ছা, একটা কোশ্চেন দেয় যে 1764 সালে যখন বক্সারের যুদ্ধ হচ্ছে, তখন বাংলার নবাব কে ছিলেন? মির্জাফর। ওকে, মির্জাফর। নেক্সট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল 1876 সালে। প্রতিষ্ঠাতা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি ক্রাউনলেস কিং অফ বেঙ্গল নামে পরিচিত, মুকুটহীন রাজা নামে পরিচিত, যার অটোবায়োগ্রাফির নাম এ নেশন ইন মেকিং। আ নেশন ইন মেকিং। ওকে, আ নেশন ইন মেকিং। নেক্সট, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? দেখো, জাতক গৌতম বুদ্ধের জন্মের আগের যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো নিয়ে সংকলনটার নামই হচ্ছে জাতক, এবং জাতক পালি ভাষায় লেখা। ওকে, মঙ্গল নেতা চেঙ্গিস খা কোন সুলতানের সময় সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন? আনসার ইলতুৎমিশ, এবং সালটা মনে রাখবে 1221 সালে এসেছিলেন, ইলতুৎমিশের সময়। ওকে, আচ্ছা, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। দাস বংশ বা স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক, এবং তার জামাতা ছিলেন ইলতুৎমিশ, এবং এই ইলতুৎমিশের সময় মঙ্গল নেতা চেঙ্গিস খা এসেছিলেন। মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়? আচ্ছা, মহাবীর জৈন জন্মগ্রহণ করেন কোথায়? বৈশালীতে জন্মগ্রহণ করেন বৈশালীতে, এবং মারা যান পাবানগরীতে। ওকে, এবং লুম্বিনীতে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। ধোঁয়াধা জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? আনসার কি করবে? নর্মদা। মূলত কোন শস্যের সঙ্গে সবুজ বিপ্লব সম্পর্কযুক্ত? গ্রিন রেভলিউশন, এটি গমের সাথে সম্পর্কযুক্ত। ওকে, সবুজ বিপ্লবের ভারতীয় জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথনকে। ভারতের আয়তন মোটামুটি কত মিলিয়ন বর্গ কিলোমিটার? ওকে, আচ্ছা, আমরা জানি ভারতের আয়তন ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিলোমিটার। তাহলে মিলিয়নে, তাহলে আনসার কী করবে? 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার। ওকে, অ্যান্থ্রাসাইট এক ধরনের কি? দেখো, কয়লার কয়েকটা ভাগ আছে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের দামি কয়লার নাম হচ্ছে অ্যান্থ্রাসাইট। ওকে, তারপরে হচ্ছে বিটুমিনাস। আচ্ছা, তাহলে এটা কয়লার ভাগ, এবং একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে ভারতবর্ষে সবচেয়ে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়? আনসার কী করবে? বিটুমিনাস। কোনো ব্যক্তিকে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন? আনসার রাষ্ট্রপতি।
কত নম্বর ধারা অনুসারে? 72 নম্বর আর্টিকেল বা ধারা অনুসারে, এটা মনে রেখে দেবে। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? আনসার কি করবে? সম্পত্তির অধিকার। মৌলিক অধিকার সংবিধানে কটা আছে? 6টি মৌলিক অধিকার আছে। এবং জেনে রাখবে এই মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউএসের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ওকে। মোহিনীঅট্টম নৃত্য কোন অঞ্চলের? মোহিনীঅট্টম এবং কথাকলি এই দুটি ক্লাসিক্যাল ডান্স কেরলের। ওকে, থ্যাংক ইউ। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কত আনসার করতে পেরেছো।